আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে হোয়াইট সস পাস্তা। তোমরাও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের এইভাবে পাস্তা করতেই পারো। প্রথমেই জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু সামান্য তেল দিয়েছি যাতে পাস্তাগুলো না লেগে যায়। সাথে দিয়ে দিচ্ছি ব্রোকলি আর গাজর। সব কিছুকেই ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। এর মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ফ্রাই করে তুলে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাটারের পরপর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটাকে এখানে অল্প অল্প করে দিতে হবে আর সাথে সাথেই নাড়াতে হবে, আর না হলে দলা পাকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে। মাঝে মধ্যেই যখন একটু ইউনিক ধরনের খাবার খেতে ইচ্ছা করে আমি কিন্তু হাজব্যান্ডের কাছেই বায়না করি। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো। রান্নাটায় কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করা যাবে না, সব ঝালটাই হবে কিন্তু গোলমরিচ থেকে। এবার দিয়ে দিচ্ছি আমি ক্রিম। গ্রেভিটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একদম কিন্তু রান্নাটা রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চাইলে তোমরা চিলি ফ্লেক্সটা না দিতেই পারো, আমাদের এই ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। 1 মিনিট মতন রেখে দিলাম কড়াইতে। তারপর দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তাটা। ওফ, আমার তো দেখেই জিভে জল চলে এলো। আর সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও কিন্তু সামান্য কয়েকটা উপকরণ নিয়ে এই রান্নাটা করে ফেলতেই পারো।